হুজুর যখন গোল আলু হয়েছে তখন সমাজে বেনামাজি বেড়েছে, এই হুজুরই দায়ী। বাপ মা যখন নরম হয়েছে সন্তান সন্ততির ওপরে, তখন সমাজে বেনামাজি বেড়েছে। বাপ যখন বলেছে আব্দুর রহমান শুয়ে থাকো, ঠান্ডায় উঠতে হবে না ফজরে, তখন ছেলেটা বেনামাজি হয়েছে। মা যখন বলেছে এখন বয়স হয়নি, এখন ছোট আছে, উঠতে হবে না, তখন ছেলেটা বেনামাজি হয়েছে। এই দেশের মাটিতে তিনজন মানুষ অপরাধী, তার একজন হলো ইমাম সাহেব, তার 2 নাম্বার হলো বাড়ির অভিভাবক বাপ, 3 নাম্বার হলো ওর মা। এই তিনজনই পারে এই সমাজকে পরিবর্তন করতে, এই তিনজনই পারে এই সমাজকে ধ্বংস করতে পারে। কাজে বলে যাচ্ছি সম্মানিত দিনী ভাই, এই তিনজনকে পরিবর্তন হতে হবে। বাপ এমন হবে, ইমাম সাহেব এমন হবে, মা এমন হবে, সিআইডি তদন্ত চালাবে, ইমাম সাহেব সমাজের উপরে সিআইডি তদন্ত চালাবে, কে সালাত আদায় করে আর কে করে না। বাপ পরিবারের উপরে তদন্ত চালাবে, কোন ছেলে সালাত আদায় করে, কোন ছেলে সালাত আদায় করে না। মা সিআইডি তদন্ত করবে, কোন ছেলে কোন মেয়ে সালাত আদায় করে, কোন মেয়ে কোন ছেলে সালাত আদায় করে না। এই নীতি যদি সমাজে চালু থাকে তাহলে সমাজে বেনামাজি থাকবে না ইনশাআল্লাহ। এই নীতিকে অবিলম্বে ফিরিয়ে নিয়ে আসতে হবে, 24 ঘন্টার মধ্যে ফিরিয়ে আনতে হবে।